দম্পতির আত্মহত্যার ঘটনায় 1 মাস 9 দিন পর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা তথা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সুবোধ ভট্টাচার্য ও তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্যের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। এবার ঘটনার 1 মাস 9 দিন পর তাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি থানার পুলিশ। হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে তড়িঘড়ি গ্রেপ্তার জলপাইগুড়ি শহরের জোড়া আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এপ্রিল মাসে প্রথম দিন জলপাইগুড়ি সহ গোটা রাজ্যে যে ঘটনা নিয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল, সেই দুই সমাজকর্মীর জোড়া আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনার পর মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চ্যাটার্জি নিজের ভাই এবং ভাইয়ের বউকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করার অভিযোগ করে পুলিশের কাছে মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির 306 ধারায় পুলিশ সেই মামলা রুজু করলেও এফআইআর না থাকায় জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ এবং মৃত দুই সমাজকর্মীর প্রতিবেশী মনোময় সরকার এদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। উল্লেখ্য, এরপরেই অভিযোগকারী শিখা চ্যাটার্জি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। চলতি সপ্তাহে সেই মামলা ওঠে জলপাইগুড়ি স্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। মামলার শুনানি চলাকালীন বিচারপতির এই ঘটনায় করা পুলিশের তদন্তের অগ্রগতি না দেখতে পেয়ে তদন্তকারী পুলিশ অফিসারকে ভৎসনা করে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার মতো মন্তব্য করেন। যদিও সরকার পক্ষের করা আবেদনে সাড়া দিয়ে মামলার শুনানির জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন। এরপরেই মঙ্গলবার জলপাইগুড়ি শহরে জোড়া আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় আসে। মঙ্গলবার সকালে এই ঘটনার অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান জেলার ডিএসপি সদর সন্দীপ পাল। অপরদিকে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ গ্রেপ্তারি প্রসঙ্গে জানান, বিজেপি চক্রান্ত করে জেলায় তৃণমূল কংগ্রেসের দলের মেরুদণ্ড তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার বক্তব্যের মধ্যে প্রথমেই একটা কথা বলি, বিজেপির নোংরা খেলায় এটাতে লিপ্ত করেছে শুধু আমাকে না, সাথে জলপাইগুড়ির যে তৃণমূল কংগ্রেসের যে মেরুদণ্ড তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জিকে। তার কারণ আজকে যারা যারা বিজেপির বাপি গোস্বামী থেকে শুরু করে সৌজিৎ সিংহ থেকে শুরু করে মূলত শিখা চ্যাটার্জি, তাদেরকে এই কেসের জন্য সমস্ত বিষয় উপকার হেল্প করছে হচ্ছে ডিরেক্ট শুভেন্দু অধিকারী। সেই তথ্য আছে আমাদের কাছে। শুভেন্দু অধিকারী কলকাতা থেকে মদত করছে, আর শুভেন্দু অধিকারী ব্যক্তিগত আক্রোশ এবং বিজেপির পলিটিক্যাল আক্রোশের শিকার সৈকত চ্যাটার্জিও হচ্ছে। তার কারণ হচ্ছে তাকে আটকাতে পারলে পরে হয়তো জলপাইগুড়ি অনেকটাই স্তব্ধ হয়ে যাবে, মানে সে জায়গা বিজেপির খেলতে আরও সুবিধা হবে রাজনৈতিক ক্ষেত্রে। আর বিষয় আরেকটা, যে যারা মারা গেছে, অবশ্যই কেউ মারা গেছে সেটা কাম্য নয়, আমরা চাই না, ভগবান যাতে শত্রুদেরও দীর্ঘায়ু দেয় সেটাই কামনা করি। কিন্তু যারা মারা গেছে তারা কি ভালো ছিল? সেটা গোটা জলপাইগুড়ি শহরবাসী জানে তারা মোটেও ভালো ছিল না। তারা সোনালী বিশ্বাস, মনোময়ের মতন এছাড়াও আরও অনেকের থেকে আমার কাছে তথ্য আছে, সব প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা 2002 সাল থেকে তোলা শুরু করেছিল মার্কেট থেকে। আর তাদের বাড়িতে আমি কোনোদিনও যাইনি। হ্যাঁ, আমার কাছে সোনালী বিশ্বাস আমার ওয়ার্ডের বাসিন্দা, আমার কাছে এসেছিল, আমাকে চিঠি দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি একদিন ওভার টেলিফোনে কথা বলেছিলাম। এটুকুনি আমি বলতে পারি যে এখানে আমরা নির্দোষ। এটা বিজেপির চক্রান্ত, এটা শুভেন্দু অধিকারীর খেলা। গোটা বাংলা জুড়ে এই খেলা হচ্ছে। এখন এই খেলাটা চলছে জলপাইগুড়িতে সৈকত চ্যাটার্জিকে আটকানোর জন্য। জোড়া আত্মহত্যার ঘটনায় এক অভিযুক্তের গ্রেপ্তারি প্রসঙ্গে ডিএসপি সদর সমীর পাল জানিয়েছেন, সন্দীপ ঘোষ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করা হচ্ছে। ধৃতকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবেন তারা। কাউন্সিলর অপোজিশে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে সন্দীপ ঘোষ। কেন? ওটা ওই এফআইআর নেম অ্যাকিউজড আছে একটা কেসে, আচ্ছা, 306 কেসে অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড, ওই কেসে অ্যারেস্ট হয়েছে। এখন এখন কোর্টে পাঠাচ্ছি আমরা, রিমান্ড নিয়ে আসবো। থ্যাংক ইউ। ঘটনায় তৃণমূলের মুখপাত্র তথা জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ জানান, মিথ্যে অভিযোগ করছে বিজেপি। অভিযোগ উঠেছে মানেই সে দোষী তা নয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ওপর আমাদের আস্থা রয়েছে।
জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট ট্রাইব টিভি।